থামুন, কোথায় যাচ্ছেন? কিছু শুরু করার চেয়ে কোথায় থামতে হবে তা জানা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে অনেক সিদ্ধান্তই এমন হয় যেখানে থামা আর চলা এই দুয়ের মধ্যে পার্থক্য নির্ধারণ করেই সবকিছু। অনেকেই মনে করেন সবকিছু বলে ফেলা বা সব জায়গায় নিজের উপস্থিতি দেখানো বুদ্ধিমত্তার পরিচয়, কিন্তু সত্যিকার বুদ্ধিমত্তা হলো কোথায় চুপ থাকতে হবে আর কোথায় নিজের কথা বলাটা প্রয়োজন। এই প্রজ্ঞা অর্জন করলে আপনি শুধু নিজের কাজই নয়, সম্পর্ক ও জীবনের পথেও সঠিক ভারসাম্য বজায় রাখতে পারবেন। দেখুন, কোনো কাজ শুরু করার সময় আমাদের উত্তেজনা থাকে, সাফল্যের প্রত্যাশা থাকে, কিন্তু কোথায় গিয়ে থামতে হবে তা না জানলে সেই কাজ এক সময় আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আপনার সীমাবদ্ধতাটা বুঝতে হবে। দুঃখের বিষয় হলো অনেকেই ব্যর্থতার আঘাতে শক্ত হয়ে যান, কিন্তু এটি প্রজ্ঞার অংশ যে আপনি নিজেকে সেই পাথরে পরিণত হওয়ার আগেই সামলে নেবেন। একইভাবে আনন্দের ক্ষেত্রেও একটি সীমা আছে। আনন্দের সীমা অতিক্রম করলে তা অনেক সময় বিপরীত প্রভাব ফেলে। দেখুন, আনন্দের সীমার সাথে সহনশীলতার সীমাও কিন্তু আছে। সহনশীলতারও একটা শেষ সীমা রয়েছে। এই সীমা অতিক্রম করলে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারায়। তাই আপনাকে বুঝতে হবে কখন সহনশীল থাকা উচিত আর কখন দৃঢ় অবস্থান নিতে হবে। অনেক সময় কথা না বলাটা পরিপক্কতার লক্ষণ, কিন্তু কোথায় উচ্চস্বরে নিজের মত প্রকাশ করতে হবে সেটা জানাও আরো বড় পরিপক্কতার পরিচয়। তাই সঠিক গন্তব্য ঠিক করুন। জীবনের পথে গন্তব্যহীন যাত্রা আপনাকে শুধু বিভ্রান্তই করবে। সঠিক লক্ষ্য নির্ধারণ করলে প্রতিটি পদক্ষেপ অর্থপূর্ণ হবে। তাই যাত্রার শুরুতে নয়, শেষ কোথায় তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।